নমস্কার, অমল দাস রিসাইটেশন চ্যানেলে জানাই সকলকে স্বাগত। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা পায়, অবসান হয় ব্রিটিশ শাসনের। তার একদিন আগে অর্থাৎ 14ই আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করে। পাকিস্তান আবার দুই ভাগে বিভক্ত ছিল। বাংলা প্রদেশকে ভাগ করে হয়েছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। 1971 সালে পূর্ব পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র গঠন হয়। 1971 সালের 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন করা হয়। সেই বর্ডার আজকে আমরা দেখতে এসেছি। দেখুন, বাংলাদেশের দিকে মুজিবুর রহমান এবং বাংলাদেশের জাতীয় পতাকা দেখা যাচ্ছে, আর বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছে বাংলাদেশের নাগরিকরা। ব্যারিকেডের ভিতর দিয়ে তারা যাতায়াত করছে। আমরা বিএসএফের অনুমতি নিয়ে আমরা এই বর্ডারে গেছিলাম। বিএসএফ আমাদের বলল, আপনারা বাংলাদেশের দিকে যাবেন না, ভেতরে প্রবেশ করবেন না, আপনারা ভারতের দিকেই থাকেন, কারণ বাংলাদেশের পুলিশ ধরলে পরে আমাদের আর কিছুই করার থাকবে না। এই দেখুন, এই জায়গায় বিএসএফ দাঁড়িয়ে রয়েছে, আর আমরা কিন্তু ভেতরে প্রবেশ করেছি। ভেতরে ভারত এবং বাংলাদেশের জাতীয় পতাকা দেখুন, এই যে বাংলাদেশ এবং ভারতের জাতীয় পতাকা। বাংলাদেশের পতাকাটা রয়েছে বাংলাদেশের মধ্যে এবং ভারতের জাতীয় পতাকাটি রয়েছে ভারতের মধ্যে। আমরা একেবারে সীমান্তের গায়ে চলে গেলাম এবং এখান থেকে আমরা বাংলাদেশ দেখলাম। আর ওই যে দেখুন, একটি গ্যালারি মতো রয়েছে। প্রতিদিন বিকেল 4:30টার সময় এখানে প্যারেড হয়। বাংলাদেশ এবং ভারতের যে সেনাবাহিনী, অর্থাৎ ভারতের দিকে বিএসএফ এবং বাংলাদেশের দিকে বিডিআর এখানে প্যারেড করে। তখন জাতীয় পতাকা নামানো হয়, আবার সকালবেলায় এই জাতীয় পতাকা তোলা হয়। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করে দেবেন। আমরা দেখছি এখন ভারত বাংলাদেশের সীমান্ত। ভারতের দিকে পেট্রাপোল সীমান্ত এবং বাংলাদেশের দিকে বেনাপোল সীমান্ত। দারুণ একটি সুন্দর জায়গা। আর ভারতের পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করে অনেক গাড়ি। আমরা দেখেছি একটু আগেই একটা গাড়ি কিন্তু বাংলাদেশে পণ্য রেখে ভারতে প্রবেশ করেছে। দেখুন, ওপারের লাল রঙের চেয়ার, ওপরে বাংলাদেশ বর্ডার গার্ড লেখা রয়েছে। আর এই দিকটা আমরা দাঁড়িয়ে রয়েছি ভারতের মধ্যে, আর ওইখানে রয়েছে বিএসএফ। বিএসএফের উপর